বিসমিল্লাহির রহমানির রহিম। জিঞ্জিরা PM পাইলট স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে দ্বিতীয় পত্র থেকে কিছু আলোচনা করব। আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। বিজনেস অর্গানাইজেশন, BUSINESS, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, MAGEMENT, ম্যানেজমেন্ট। বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ব্যবসা সংগঠন আর ব্যবস্থাপনা, দুইটা পার্ট। এটা হলো প্রথম পত্র, এটা হচ্ছে দ্বিতীয় পত্র, এটুকু হচ্ছে প্রথম, ফার্স্ট, আর হচ্ছে সেকেন্ড, সেকেন্ড। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট প্রথম পত্র আর হচ্ছে দ্বিতীয় পত্র। এই প্রথম পত্র দ্বিতীয় পত্র। এখন আজকে আমি প্রথম পত্র আলোচনা করছি তোমাদের গত ক্লাসে, আজকে দ্বিতীয় পত্র আলোচনা করব। এটা তোমরা একাদশ দ্বাদশ দুই শ্রেণীর জন্যই। দ্বাদশের হচ্ছে রিভিশন, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, আর একাদশের হচ্ছে নতুন অধ্যায়। তোমরাও খুব মনোযোগ সহকারে শুনবা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা আজকে ব্যবস্থাপনা অধ্যায় অর্থাৎ পরের গুলা আলোচনা করব। আচ্ছা, 1 নাম্বার দেখো, ব্যবস্থাপনার সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল। কি? টু হ্যান্ডেল, মন থাকবে। ব্যবস্থাপনার সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল, টু HANDLE, টু হ্যান্ডেল, টু হ্যান্ডেল। ব্যবস্থাপনার সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল, চালনা বা পরিচালনা করা। এর অর্থ হচ্ছে, সমার্থক শব্দের অর্থ হচ্ছে চালনা বা পরিচালনা করা, চালনা বা পরিচালনা করা। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে এই যে ম্যানেজমেন্ট শব্দটা বাংলায় হচ্ছে ব্যবস্থাপনা, এর আবিধানিক অর্থ হচ্ছে তোমার সমার্থক শব্দ, আবিধানিক না, সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল, ইংরেজিতে হচ্ছে টু হ্যান্ডেল, আর বাংলায় হচ্ছে চালনা বা পরিচালনা করা। টু হ্যান্ডেল আর বাংলায় হচ্ছে চালনা বা পরিচালনা করা। ঠিক আছে। ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্র। বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, আর এটা হচ্ছে টু হ্যান্ডেল, আর এটা বাংলা হচ্ছে চালনা বা পরিচালনা করা। এটা হচ্ছে সমার্থক শব্দ। এখন এই সমার্থক শব্দটা আমরা শিখলাম। এখন আমরা আসো যে এটা কোন শব্দ থেকে আসছে। এই বিজনেস শব্দটা টু হ্যান্ডেল, চালনা বা পরিচালনা করা, অর্থাৎ অশ্বকে, কাকে? অশ্বকে চালনা বা পরিচালনা করা। ঘোড়াকে আগে কি হতো, তারপর আরেকটা বইলা নিয়ে আমি, এটা ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে। ইটালির কি শব্দ থেকে এসেছে? ম্যানেজিয়ার, ইটালি শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ ইটালীয়, হ্যাঁ ইটালীয় ল্যাটিন শব্দ থেকে এসেছে। এটা ইটালীয় কি শব্দ থেকে এসেছে? তোমার ল্যাটিন শব্দ থেকে এসেছে। ইটালীয় ল্যাটিন শব্দ থেকে এসেছে। কোন শব্দ থেকে? কোন দেশি শব্দ? ইটালিয়ান শব্দ। কোন শব্দ? ল্যাটিন শব্দ, মন থাকবে। এই ম্যানেজিয়ার শব্দ থেকে, ল্যাটিন কি শব্দ থেকে এসেছে? ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে। MANEGIARE, ম্যানেজিয়ার। MANEGIARE, ম্যানেজিয়ার। ঠিক আছে। MANEGIARE, এই ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে। ঠিক আছে।
ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, দ্বিতীয় পত্র বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, MENAGEMT ম্যানেজমেন্ট, এটা ফার্স্ট, আর হচ্ছে সেকেন্ড পেপার। আর এটার অর্থ হচ্ছে, সমর্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল, যার অর্থ চালনা বা পরিচালনা করা। আর এটা ইটালিয়ান ল্যাটিন শব্দ ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে। এই ম্যানেজিয়ার শব্দের অর্থ হচ্ছে কি করা, অশ্বকে কি করা, অশ্বকে টু ট্রেন আপ দ্য হর্সেস, টু ট্রেন আপ দ্য হর্সেস, টু ট্রেন, টু TRAINED, ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষণ, ট্রেন করা, টু ট্রেন আপ দ্য হর্সেস, HORSES, টু ট্রেন আপ দ্য হর্সেস অর্থাৎ অশ্বকে, টু ট্রেন্ড আপ অর্থাৎ প্রশিক্ষিত করে তোলা, দ্য হর্সেস কাকে, অশ্ব, ঘোড়াকে। আগের দিনে সমস্ত যুদ্ধ, সমস্ত কার্যক্রম কিসের মাধ্যমে হতো, তোমার ঘোড়ার মাধ্যমে হতো। এখন তো বিমান, তোমার কামান, যুদ্ধ বিমান, অনেক কিছু আছে। আর আগে সমস্ত কিছুই, সমস্ত কার্যক্রম হতো কিসের মাধ্যমে, ঘোড়ার মাধ্যমে। তাই যে যার ঘোড়া বা যে দেশের ঘোড়া যত প্রশিক্ষিত ছিল, সে দেশ তত যুদ্ধে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে সব কিছুতে উন্নত ছিল। তাই ঘোড়াকেই তারা প্রশিক্ষিত করে তুলতেন। এর জন্যই এই ইটালিয়ান ল্যাটিন শব্দ এই ম্যানেজিয়ার থেকে তোমার কি আসছে, ম্যানেজিয়ার থেকে তোমার এই কি বলে এটাকে, টু ট্রেন আপ দ্য হর্সেস, এই ম্যানেজিয়ার শব্দ, এটার আবিধানিক অর্থ হচ্ছে এই অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। কিন্তু বর্তমানে আর অশ্বকে হবে না, বর্তমানে কি হবে, বর্তমানে হবে এটা মানুষকে প্রশিক্ষিত করে তোলা। কাকে, মানুষকে দক্ষ করে তোলা, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, এবং দক্ষ করে তুলে তার কাছ থেকে সঠিকভাবে কাজটা আদায় করা। আচ্ছা, তাহলে আমরা যদি সহজভাবে, একেবারে সহজভাবে একটা সংজ্ঞা দিতে চাই কিসের, ব্যবস্থাপনার, তাহলে আমরা বলতে পারি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য, মানে উদ্দেশ্য অর্জনের জন্য বা লক্ষ্য অর্জনের জন্য, এই ব্যবসা প্রতিষ্ঠানে যারা নিয়োজিত থাকে, যে ব্যক্তি তারা, এবং যে উপকরণগুলো থাকে, কিছু উপকরণ থাকে যেমন মানুষ, যন্ত্রপাতি, মালামাল, এগুলা, এই উপকরণগুলা সঠিক ব্যবহার করে, হ্যাঁ, বা সঠিকভাবে ব্যবহার করার যে প্রয়াস বা চেষ্টা, তাকেই বলা হয় ব্যবস্থাপনা। আমি আবারও সংজ্ঞাটা বলতেছি সাধারণভাবে, সহজ অর্থে ব্যবস্থাপনা বলতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত, মানে এই ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির, ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস বা প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। সমর্থক, আচ্ছা ঠিক আছে। তাহলে টু ট্রেন আপ দ্য হর্সেস অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা সহজ অর্থে, আর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য তোমার এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের যে সফল প্রয়াস বা সকল প্রয়াস, তাকেই বলা হয় ব্যবস্থাপনা। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে কোন উপকরণগুলোকে করবে, কি বলে, ব্যবহার করবে, কোন উপকরণগুলো ব্যবহার করে কাজ করবে, এই উপকরণগুলো কি। এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে তোমার 6টা উপকরণ থাকে। কয়টা উপকরণ থাকে, ব্যবস্থাপনার উপকরণ হচ্ছে 6টা। এটাকে সংক্ষেপে 6M বলা হয়। এটাকে সংক্ষেপে কি বলা হয়, 6M বলা হয়। যে কোন উপকরণগুলা তোমার একত্রে করে তারপর ব্যবসা প্রতিষ্ঠান কি করা হয়, পরিচালনা করা হয়। কোন উপকরণগুলোকে একত্রিত করে, ব্যবস্থাপনার কাজ কি, ব্যবস্থাপনার যে 6টা কাজ, একসাথে উপকরণ কি করা। 1 নম্বর হচ্ছে মানুষ, 1 নম্বর হচ্ছে মানুষ, ম্যান। তারপর যন্ত্রপাতি, 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 মেশিন, MECHIN, মেশিন। আর তারপরে হচ্ছে মালামাল, মালামাল অর্থাৎ ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস, METERIALS, METERIALS, ম্যাটেরিয়ালস। হ্যাঁ, মালামাল, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানুষ, যন্ত্রপাতি,
মালামাল, আর হচ্ছে অর্থ বাজার। অর্থ অর্থাৎ মানি, MONEY, মানি। বাজার হলো অর্থাৎ কি, বাজার হলো মার্কেট, MARKET, মার্কেট। হ্যাঁ, মানুষ, ম্যান। যন্ত্রপাতি, MACHINE, মেশিন। মালামাল, MATERIALS, ম্যাটেরিয়ালস। হ্যাঁ, ম্যাটেরিয়ালস। আর অর্থ মানি, MONEY, মানি। বাজার মার্কেট, আর হচ্ছে পদ্ধতি। তারপরেরটা হচ্ছে পদ্ধতি। পদ্ধতি হচ্ছে মেথড, মেথড। পদ্ধতি হচ্ছে মেথড। অর্থাৎ ব্যবস্থাপনার উপকরণ হচ্ছে 6টা। কি কি? মানুষ, ম্যান। যন্ত্রপাতি, মেশিন। মালামাল, ম্যাটেরিয়ালস। অর্থ, মানি। বাজার, মার্কেট। আর পদ্ধতি, মেথড। এই 6টা হচ্ছে ব্যবস্থাপনার উপকরণ। এটাকে সংক্ষেপে কি বলা হয়? 6M, 6M বলা হয়। এখানে কয়টা উপকরণ আছে? 6টা। 1 2 3 4 5 6, 6টা। আর 6M কেন বলা হয়েছে? 6M এই কারণে বলা হয়েছে, প্রত্যেকটারই প্রথম অ্যালফাবেট M। ম্যানের প্রথম অ্যালফাবেট M, মেশিনে M, ম্যাটেরিয়ালসে M, মানিতে M, মার্কেটে M, আর মেথডেও M। প্রথম 6টা অক্ষরই M। এই জন্য সংক্ষেপে এটাকে 6M বলা হয়। সংক্ষেপে এটাকে কি বলা হয়? 6M। এটাকে 6M বলা হয়। অনেক সময় প্রশ্ন আসে, এই 6M এর, এই ধরো 6টা থেকে একটা দিয়া বললো, এটা 6M এর বহির্ভূত না অন্তর্ভুক্ত। যদি এই 6টার মধ্যে থাকে তাহলে অন্তর্ভুক্ত, আর 6টার বাইরে হইলে কি? বহির্ভূত। এই 6টার বাইরে যদি হয় তাহলে কি? বহির্ভূত। এই যে 6টা উপকরণ, এই 6টা আমি যে সংজ্ঞায় বলছিলাম যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহার করার সকল প্রয়াসকেই বলা হয় ব্যবস্থাপনা। অর্থাৎ এই যে 6টা উপকরণ, এই 6টা উপকরণ সঠিকভাবে ব্যবহার করার যে চেষ্টা, সেই চেষ্টাটাই হচ্ছে ব্যবস্থাপনা। সেই চেষ্টাটাই হচ্ছে ব্যবস্থাপনা। এখন আমরা সংজ্ঞাটাকে আরেকটু যদি বড় করে বলতে চাই তাহলে আমরা বলতে পারবো, একটু দীর্ঘায়িত করে, যে প্রকৃত অর্থে তাহলে আমরা ব্যবস্থাপনার সংজ্ঞাটা যদি বলি যে উপকরণাদির কার্যকর ব্যবহার করে। উপকরণাদির অর্থাৎ এই 6টা উপকরণের, মানে বহু বচন, উপকরণাদির, যেহেতু 6টা একের অধিক, এই উপকরণাদির সঠিক কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য। কোথায় পৌঁছানোর জন্য? লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে 6টা উপকরণ আছে, এই উপকরণগুলোকে কার্যকরভাবে সঠিকভাবে ব্যবহার করে, অর্থাৎ দক্ষ কর্মচারী, কর্মী নিয়োগ দিয়ে, শ্রমিক নিয়োগ দিয়ে, অর্থাৎ ম্যান সঠিকভাবে ব্যবহার করে, সঠিকভাবে মেশিন, উন্নত মানের প্রযুক্তি মেশিন ইউজ করে, মালামাল, ম্যাটেরিয়ালস, যে কাঁচামাল লাগে আমাদের যে কোনো পণ্য উৎপাদন করতে, কাঁচামাল লাগে, মালামাল লাগে, ম্যাটেরিয়ালস লাগে, সেই ম্যাটেরিয়ালসের যে তোমার উপাদান। অর্থ অর্থাৎ মানি, অর্থ মানি অর্থাৎ টাকা পয়সা। টাকা ছাড়া, অর্থ ছাড়া তুমি ব্যবসা করতে পারবা বা কিছু উৎপাদন করতে পারবা বা ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে পারবা না। অর্থ। বাজার, মার্কেট, যে কোনো পণ্য উৎপাদন করলে সেটা মার্কেট ধরতে হবে, মার্কেটে বিক্রির ব্যবস্থা করতে হবে, মার্কেটে টিকে থাকতে হবে। আর মেথড, পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করেই তোমার যে কোনো কাজ করতে হয়। কোন পদ্ধতি ছাড়া তো তুমি কোনো কাজ করতে পারবা না, তোমাকে অবশ্যই কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে, মেথড অবলম্বন করতে হবে। তাই বলছে যে এই উপকরণাদির কার্যকর ব্যবহার করে তারপর লক্ষ্যে পৌঁছানোর জন্য, উদ্দেশ্য অর্জন করার জন্য প্রথমে একটা প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে,
তারপর তোমার সংগঠন করতে হবে, এগুলাকে একত্রিত করতে হবে, কারণ ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড সব একসাথে থাকে না, বিভিন্ন জায়গায় থাকে। এগুলাকে একত্রিত করতে হবে, যেটাকে আমরা সংগঠন বলি, যেটাকে আমরা সংগঠন বা অর্গানাইজেশন বলি। এটাকে তোমার আগে একসাথে করতে হবে, তারপর কর্মী সংস্থান করতে হবে, লোক শ্রমিক নিয়োগ দিতে হবে, কর্মচারী কর্মকর্তা নিয়োগ দিতে হবে, যাদের দিয়ে তুমি কাজ করাবা তাদের নিয়োগ দিতে হবে। তারপর তাদেরকে ডিরেকশন দিতে হবে, নির্দেশ দিতে হবে, তারা যাতে কি করতে পারে, নির্দেশনা কাজটা সঠিকভাবে করতে পারে, তার জন্য তাদেরকে নির্দেশনা দিতে হবে, এটাও ব্যবস্থাপনার কাজ। তারপর প্রেরণা অর্থাৎ মোটিভেশন, তারা যে কাজ করবে তাদেরকে মোটিভ করতে হবে, তোমাকে তাদের উৎসাহিত করতে হবে, প্রেরণা দিতে হবে, বিভিন্ন উপহার দিতে হবে, বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে, সেটা আর্থিক অনার্থিক দুই রকমই হতে পারে। ঠিক আছে, যেমন তোমার প্রথম পত্রে আমরা প্রেরণা অধ্যায় পড়ছি, হ্যাঁ তোমরা সেকেন্ড ইয়ার যারা আছো তারা পড়ছো যে শ্রমিক কর্মচারীদেরকে উৎসাহিত করে তাদের কাছে কাজ আদায় করাই হচ্ছে মোটিভেশন বা প্রেরণা। অর্থাৎ তাদেরকে কি করতে হবে, প্রেষিত করতে হবে, তাদের উৎসাহিত করে বিভিন্ন তাদের বোনাস দিতে হবে, বেতন বাড়াতে হবে, চাকরি নিরাপত্তা দিতে হবে, কাজের পরিবেশ দিতে হবে, এগুলা করে প্রেষিত করতে হবে। তা করে তারপর সমন্বয়, বিভিন্ন যে বিভাগ আছে, উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, বিভিন্ন বিভাগ ভাগ থাকে একটা প্রতিষ্ঠানে, ওগুলার কাজকে একত্রিত করা, সমন্বয় করা এবং কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, সব কিছু হচ্ছে কিনা সঠিকভাবে সেটা দেখা, আর না হইলে কেন ভুল হইল সেটা খুঁজে বের করা এবং সেটাকে সঠিকভাবে করানো। এই যে কাজগুলা, এটাকেই বলা হয় ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা। এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয় ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা। এই হচ্ছে আমাদের ব্যবস্থাপনা। এটা প্রথম অধ্যায়ের মূল পড়াগুলো আজকে আমি তোমাদেরকে পড়ালাম। অর্থাৎ উপকরণাদি কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকেই বলা হয় ব্যবস্থাপনা। এরপরে আমরা আজকে আর পড়াবো না, এরপরে আমরা পড়ব যে ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য। এরপরে আমরা কি পড়ব, ব্যবস্থাপনার আগামী ক্লাসে পড়ব ব্যবস্থাপনার। যারা ফার্স্ট ইয়ার আছো তারা মনোযোগ দিবা, আর সেকেন্ড ইয়ার তারাও দিবা, যেহেতু এই অধ্যায়গুলোই তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় পত্র থেকে, তাই তোমরা আবার রিভিশন করে হয়ে যাচ্ছে তোমাদের, তাই তোমরা এইগুলো আর দিবা। ব্যবস্থাপনার প্রকৃতি আগামী ক্লাসে আমরা পড়াবো, ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য, ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য, এই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে তোমরা সেকেন্ড পার্টটা ভালো করে বই সামনে নিয়ে দেখবা, বসবা। আল্লাহ হাফেজ।